হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 ইট অল বিগেন উইথ ডিপ ডিপের অ্যাক্টিভিটিজ সলভ করব। আজকে ফার্স্ট পার্টের অ্যাক্টিভিটিজ গুলো সলভ করব, অ্যাক্টিভিটি 1, 2 এবং 3। এর আগে আমরা রিডিং এবং বাংলা মানে টোটাল কমপ্লিট করেছি। আজকে অ্যাক্টিভিটিজ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ইট অল বিগেন উইথ ডিপ ডিপ এর ফার্স্ট পার্টের অ্যাক্টিভিটিস গুলো সলভ করব, অ্যাক্টিভিটি 1, 2 এবং 3। আর তোমরা এখনো যারা ইংলিশ রিডিং এবং বাংলা মানে পড়োনি তারা আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারো। তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে। আজকে আমরা অ্যাক্টিভিটি গুলো সলভ করি। দেখো, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে যেটি সঠিক সেটাতে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে। এ, the tiger took shelter near the house of an old woman, a neighbor. তাহলে বাঘটি কার বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল? an old woman, এক নম্বরেরটা কারেক্ট। an old woman, একজন বৃদ্ধ মহিলার বাড়ির কাছে। 2 নম্বর দেখো, the old woman was সফট স্পোকেন, ইল টেম্পার্ড, শাই। তাহলে বৃদ্ধ মহিলাটি কেমন ছিল, কি প্রকৃতির ছিল? ইল টেম্পার্ড। 2 নম্বরটা কারেক্ট। সি নাম্বারটা দেখো, দ্য টাইগার থট ডিপ ডিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফলোইং অফ রেইন, দ্য নেম অফ এ ম্যান, আ ক্রিয়েচার। তাহলে বাঘটি ডিপডিপকে ভেবেছিল একটি ক্রিয়েচার মানে জন্তু। 3 নাম্বারটা কারেক্ট। 2 নাম্বার দেখো, ভোলানাথ ওয়াজ আ ফার্মার, ওয়েভার, পটার। তাহলে আমরা পড়েছিলাম ভোলানাথ ওয়াজ আ পটার, তাহলে এটা কি হবে? পটার মানে কুমোর। এই হলো অ্যাক্টিভিটি 1। এবার আমরা অ্যাক্টিভিটি 2 দেখব। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। 1 is done for you. তাহলে এই লাইনগুলো দেওয়া আছে, লাইনগুলোকে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে এবং ডান দিকের যে বক্স আছে এগুলোতে নাম্বার দিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা কি করব, এগুলোকে ঘটনাক্রম অনুযায়ী আমরা সাজাবো এবং নাম্বারগুলো এই বক্সগুলোতে দেব। একটি করে দেওয়া আছে। দেখো, টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, এটা 1 নাম্বার, মানে প্রথমেই আমরা এটা পাই, তার জন্য এটা 1 নাম্বার। ঠিক আছে। তাহলে 2 নম্বর কোনটা হবে? she pushed her bed around the room to keep it dry. The tiger took shelter outside on the woman's hut. Bholanath was looking for his donkey. A tiger was caught in a storm. Bholanath saw an animal huddled against the wall of the woman's hut. The old woman was ill-tempered that night. এই হলো 6টি সেন্টেন্স। এবারে আমরা 1 নাম্বারটা তো পেয়ে গেছি যে 4 নাম্বারটা 1 নাম্বার হবে। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, একটি বাঘ ঝড় বৃষ্টিতে আটকে গেছিল। তাহলে 2 নাম্বার এবার কোনটা হবে? 2 নাম্বার দেখো, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, এটা হবে 2 নাম্বার। সে ঝড় বৃষ্টিতে আটকে গেছিল, দিয়ে সে কি করেছিল? একটি বৃদ্ধ মহিলার বাড়ির পাশে আশ্রয় নিয়েছিল। 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা হবে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাত্রে বৃদ্ধ মহিলাটি ভীষণ খিটখিটে হয়েছিল, এটা হবে 3 নাম্বার। ঠিক আছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাত্রে বৃদ্ধ মহিলাটি ভীষণ খিটখিটে হয়েছিল। আর 4 নাম্বার কোনটা হবে? 4 নাম্বার হবে দেখো, she pushed her bed around the room to keep it dry. তাহলে সে তার বিছানাকে এদিক ওদিকে ঘরের চারিদিকে ঘোরাচ্ছিল এটাকে শুকনো রাখার জন্য, এটা হবে 4 নাম্বার।
5 নম্বরে কোনটা হবে? ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, তাহলে ভোলানাথ বেরিয়েছিল তার গাধা খুঁজতে, এটা হবে 5 নম্বর। এবং 6 নম্বর হবে ভোলানাথ স অ্যান অ্যানিমাল হার্ডেল এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, ভোলানাথ দেখলো যে একটি প্রাণী বৃদ্ধ মহিলার দেওয়ালের পাশে গুটিসুটি মেরে বসে আছে, এটা হবে 6 নম্বর। তাহলে আমরা ঘটনাক্রম অনুযায়ী সাজালাম, ঠিক আছে, এবং বক্সে তাদের নাম্বার দিয়ে দিলাম। এই হলো অ্যাক্টিভিটি 2। তাহলে প্রথমে আমরা 1 নম্বর পেলাম কি, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। 2 নম্বর হলো দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওম্যানস হার্ট। 3 নম্বর দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। 4 নম্বর she pushed her bed around the room to keep it dry. 5 নম্বর ভোলানাথ was looking for his donkey. 6 নম্বর ভোলানাথ saw an animal huddled against the wall of the woman's hut. তাহলে অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 3টা দেখব। এবারে আমরা অ্যাক্টিভিটি 3 সলভ করব। অ্যাক্টিভিটি 3 তে বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নটির উত্তর দাও। What do you think would Bholanath's reaction be if he knew that the animal huddled in the dark was actually a tiger? তুমি কি মনে করো ভোলানাথের প্রতিক্রিয়া কেমন হতো যদি সে জানতো অন্ধকারে গুটিসুটি মেরে বসে থাকা প্রাণীটি হলো আসলে একটি বাঘ? What do you think would Bholanath's reaction be if he knew that the animal huddled in the dark was actually a tiger? তুমি কি মনে করো ভোলানাথের প্রতিক্রিয়া কেমন হতো যদি সে জানতো অন্ধকারে গুটিসুটি মেরে বসে থাকা প্রাণীটি হলো আসলে একটি বাঘ? এই অ্যান্সারটি আমি খাতায় লিখেছি, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, if ভোলানাথ knew that the animal huddled in the dark was actually a tiger, then he would scream in fear and run away. If Bholanath knew that the animal huddled in the dark was actually a tiger, then he would scream in fear and run away. যদি ভোলানাথ জানতো যে অন্ধকারে বসে থাকা প্রাণীটি আসলে একটি বাঘ, সে ভয়ে চিৎকার করত এবং পালিয়ে যেত। এই হলো 3 নম্বরের অ্যান্সার। তোমরা এটা লিখে নেবে এবং মুখস্থ করবে। আজকে আমরা ক্লাস 6 এর লেসন 1 এর পার্ট 1 এর অ্যাক্টিভিটি গুলো সলভ করলাম। তোমরা এগুলো পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।